আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ যে লেকচারটি আপনাদের সামনে এই কোরআন থেকে দেওয়া হবে সেটি হচ্ছে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এবং নূহ নবীর সংক্ষিপ্ত ইতিহাস কোরআন মতে। আর আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে কোরআন কতটুকু পজিশন দিয়েছে? সত্যিকার অর্থে কোরআন কি কোনো পজিশন তাকে দিয়েছে? আবার মুসলমান শিয়া সুন্নি সালাফিদের যে চারজন খলিফা রয়েছে, আবু বকর, ওমর, উসমান, আলী। তো প্রথমে আসুন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে কোরআন কেন কোনো পজিশন দেয়নি, দিলেও কতটুকু, চার খলিফার পজিশন কি? এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 141 এবং 134 এই দুটি আয়াত থেকে আমরা জানব। এখানে বলা হচ্ছে, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত সিল মোহর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের নামে এবং চার খলিফার নামে, আরও অন্যান্য যারা রয়েছে তাদের নামে, এই আয়াত থেকে আমরা জানতে পারবো। আল্লাহ বলছেন, তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। তাদের কাজের দায়িত্ব তাদের উপরেই রয়েছে, আর তোমাদের কাজের দায়িত্ব তোমাদের উপরেই রয়েছে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ চলে গেছে, আবু বকর, ওমর, ওসমান, আলী চলে গেছে। তাদের কাজের দায়িত্ব তাদের উপরে, আমাদের কাজের দায়িত্ব আমাদের উপরে। তাদের কোনো কাজকর্ম সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এবার আসুন এই কোরআন, এই লিখিত আল কিতাব ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব এবং নূহ নবীর সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে কি বলে। প্রথমে আপনাকে আমাকে জানতে হবে, এই কোরআন হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার লিখিত কিতাব। আর মসজিদুল হারাম কাবা, কাবা হলো বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর। সকল রাসূলরা আলাদা আলাদা ভাবে হলেন রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার রাসূল, বার্তাবাহক। আর 19 জন নবীরা আলাদা আলাদা ভাবে হলেন নবিউল্লাহ, খবরদাতা, আল্লাহ তাআলার নবী। কোরআনের রীতিনীতি হলো সুন্নাতুল্লাহ, আল্লাহ তাআলার সুন্নাত। আমরা যারা মানুষ, বনি আদম রয়েছি, আলাদা আলাদা ভাবে আমরা হলাম আব্দুল্লাহ, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার গুলাম, আল্লাহ তাআলার চাকর, আল্লাহ তাআলার নকর, আল্লাহ তাআলার সার্ভেন্ট। সকল নবী রাসূলরা মসজিদুল হারামে এসে আলাদা আলাদা ভাবে রবের বান্দাদের কাছে কেবল রবের লিখিত কিতাব প্রচার করেছেন। এটাই তাদের সকলের প্র্যাকটিস। এর বিপরীত নবীদের বরাত দিয়ে কেবল ইবলিস এবং শয়তান মানুষেরা তাদের লেখা গ্রন্থ এবং মতবাদ মানুষের মাঝে ছড়ায়, যেন মানুষেরা এই কোরআনের ধারে কাছে না আসতে পারে। আর এই কাজটি 5 দশকের বাংলাদেশ থেকে যত পীর, ওয়াইজিন, বক্তা হুজুর, এদেরকে আমরা দেখতে পাচ্ছি। আপনি মুসলিম হলে আপনাকে জানতে হবে, নবীদের সংখ্যা 1,24,000 কিংবা 2,24,000 নয়। কোরআন নবীদের সংখ্যা 19 জন দেয়, আর এদেরকে সত্যায়িত করে 20 নম্বরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সত্যায়িত করে। আর এই নবীদের নাম কোরআন যেভাবে বলে, আসুন আমরা একটু জেনে নিই। ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন।
জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আল ইয়াসআ, ইউনুস, লূত, ইদ্রিস। এই 19 জন নবীদেরকে আল্লাহ তাআলার কিতাবের অধিকারী, নেতৃত্ব এবং কর্তৃত্বের অধিকারী এবং নবুয়তের অধিকারী করা হয়েছে। এই 19 জন নবীদের হিদায়াতের অনুসারী যারা, তারাই প্রকৃতপক্ষে মুমিন মুসলিম। প্রত্যেক নবীরা রাসূল, কিন্তু প্রত্যেক রাসূল নবী নন, এটি আপনাকে আমাকে জানতে হবে। এই 19 জন নবীদের অনুসরণ করা আল্লাহ তাআলার পক্ষ হতে হুকুম দেয়া হয়েছে। প্রত্যেক মুমিন মুসলিমরা এই 19 জন নবীদের ইক্তেদা করে থাকেন। আর এই তথ্যগুলি 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90, 19 নম্বর সূরা মারিয়ামের 56 এবং 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত থেকে জানতে পারি। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর মুহাম্মদ তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার বার্তাবাহক। ওয়া খাতামান নাবিয়্যিন, আর সকল বিশেষ খবর, ওয়া খাতামান নাবিয়্যিন বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আর আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের সাথে জানেন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যায়িত ছাড়া কোনো একটি কথা আমরা ইসলামের জন্য মেনে নিতে পারি না। কিন্তু যত কথা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে ইসলামের ব্যাপারে প্রচার প্রসার করা হচ্ছে, সেগুলির একটিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যায়িত না। এছাড়া কোরআন আরো কিছু ক্যারেক্টারের কথা বলে, এই নবীদের, রাসূলদের ছাড়াও। নবী ছাড়া অন্যান্য যে ক্যারেক্টারগুলি কোরআন বলে, 37 নম্বর সূরা আস-সাফফাতের 130, 131 আয়াত দুটির দৃষ্টিতে ইলিয়াসিন। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 87 নম্বর আয়াত থেকে জান্নুন। 21 নম্বর সূরা আল আম্বিয়ার 85 নম্বর আয়াত থেকে জালকিফিল। 11 নম্বর সূরা হুদ এর 84 নম্বর আয়াত থেকে শুআইব। 11 নম্বর সূরা হুদ এর 61 নম্বর আয়াত থেকে সালেহ। 31 নম্বর সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে লুকমান। 3 নম্বর সূরা আল ইমরানের 142, 143 আয়াত দুটি থেকে মারিয়াম সিদ্দিকা। 11 নম্বর সূরা হুদের 50 নম্বর আয়াত থেকে হুদ। 2 নম্বর সূরা আল বাকারার 249 আয়াত থেকে তালুত। 3 নম্বর সূরা আল ইমরানের 33 নম্বর আয়াত থেকে ইমরান। তো এই ক্যারেক্টারগুলি আমরা কোরআন থেকে পাই 19 জন নবীদের পরেও। কিন্তু ইতিহাসের মোহাম্মদ সাহেব আর ইতিহাসের 4 খলিফা সাহেব, এদের ব্যাপারে কোরআন আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটি থেকে জানিয়ে দিয়েছে, তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে, তারা যা করেছে তা তাদের জন্য, তোমরা যা কিছু করবে তোমাদের জন্য, তাদের কোনো কিছুর ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এরপরে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের সত্যায়িত করা কলেমা সম্পর্কে যদি জানতে চাই, 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াত থেকে জানতে পারি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের সত্যায়িত হলো আল্লাহ তাআলার এবং আল্লাহ তাআলার রাসূলদের শিক্ষার মাঝে পার্থক্য করা যাবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 150, 151, 152 আয়াতগুলি থেকে। যারা পার্থক্য করবে আল্লাহ তাদেরকে বলেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কা। তো মুমিন মুসলিম যারা, তারা ইসলামের কলেমাতে কি জেনেছেন, কোন রাসূলদের মাঝে পার্থক্য করা যাবে না। আল্লাহ তাআলার রাসূলদের শিক্ষা এক, কোন রাসূলদের মাঝে কোন রকম পার্থক্য করলে কাফের হয়ে যেতে হয়। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত থেকে আল্লাহ রাসূল চরিত্রের মানুষকে প্রত্যেক জাতির কাছে তাদেরই ভাষায় প্রেরণ করেন সব সময়। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে 1400 বছরের আরব ইতিহাস থেকে
যা জানানো হয়েছে সেটি মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মনে করেন তিনি একজন আল্লাহ তাআলার বিশেষ প্রেরিত রাসূল ছিলেন, মূলত কোরআন সেটি বলে না। 4 নম্বর সূরা আন-নিসার 164-165 আয়াত দুটি থেকে আমরা বিশেষভাবে জানতে পারি প্রত্যেক জাতির কাছে রাসূলদের প্রেরণ হয়, তাই রাসূলদের মোট সংখ্যা আল্লাহ ছাড়া কেউ গণনা করতে পারবেন না। তবে প্রত্যেক রাসূলরা কোরআনের মাধ্যমে মানুষকে সুসংবাদ দেন এবং সতর্ক করেন। কিন্তু মক্কার আর আরবের ইতিহাসে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ব্যাপারে যত রিওয়ায়াত এবং হাদিস লেখা হয়েছে সেগুলি একটিও ইসলামের অন্তত না। রবের ইসলামী কিংডমে আমি যতদিন বেঁচে থাকব, শাস্তি আসার পূর্বে রাসূলের আগমন আমরা দেখতে পাব। এটি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 15-16 আয়াত দুটিতে আল্লাহ বলেন, কোন জনপদ পৃথিবীতে এমন নেই যে সেখানের বাসিন্দারা ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ নিজের প্রেরিত রাসূল সেখানে পাঠাবেন না। এটি হতেই পারে না। প্রত্যেক ধ্বংসাত্মক এলাকাতে আল্লাহ তাআলার পয়গাম নিয়ে তার প্রেরিতরা এসেছেন। আর 23 নম্বর সূরা মুমিনুন এর 69 এবং 44 আয়াত দুটিতে মানুষেরা নিজেদের রাসূলদেরকে চিনে নেওয়ার পরেও মানতে রাজি হয় না। আর রাসূলের বাংলা অর্থ হলো বার্তাবাহক। মানুষেরা রাসূল সিফাতের লোকদেরকে দেখতে পেলে কটু কথা বলে, তাদেরকে গ্রেফতার করতে চায়, তাদের এই রাসূলদেরকে গণপিটুনি দিতে চায়, এলাকা থেকে বের করে দিতে চায়, পাথর মারতে চায়। আর এই কথাগুলি 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 43 নম্বর আয়াতে, 7 নম্বর সূরা আল আরাফের 88 নম্বর আয়াতে, 22 নম্বর সূরা আল হজের 72 নম্বর আয়াতে, 11 নম্বর সূরা হুদের 91 আয়াতগুলিতে লেখা রয়েছে। আমি রবের ইসলামী কিংডমে মুসলিম হলে অনুসরণ করতে হবে শুধুমাত্র লিখিত আল কিতাবের, এই কোরআনের অনুসরণ করতে হবে। মানুষকে হুকুম দেওয়া হয়েছে যেন মানুষেরা নবী এবং রাসূলদের ওই কথাগুলি মান্য করে যা তারা কোরআনের মাধ্যম দিয়ে প্রচার করবে। আর এটি 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে বলা হচ্ছে, ফাযাক্কির বিল কোরআন, তুমি উপদেশ দেবে কোরআনের সাথে। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব হাদিসের সাথে মানুষকে উপদেশ দিয়েছেন, আমরা মুসলিমরা সেটি মানতে পারবো না। তো প্রত্যেকটি রাসূলের মাঝে দুটি দিক রয়েছে, একটি তার মানুষের দিক, মানসিক সাইড, অপরটি তার রাসূলের দিক বা রাসূলের সাইড। তো মানুষ আকারে কোনো রাসূলের কথাকে কখনো মান্য করা আল্লাহ তাআলার হুকুমে শামিল নয়। একজন মানুষ সে যদি নিজেকে বলে আমি রাসূল, আর সে যদি তার নিজের পক্ষ থেকে 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতের বিপক্ষে কোনো কথা বলে, সেটি আমরা মানতে পারবো না। কারণ কথা বলতে হবে ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে। তো রাসূল রবের হুকুমের সাথে কথা বলবে, আর সেটি যদি আমরা না মানি তখন আমরা আর মুসলিম থাকতে পারবো না। 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, 4 নম্বর সূরা নিসা এর 64 নম্বর আয়াত, 28 নম্বর সূরা আল কসাস এর 47 নম্বর আয়াত, 20 নম্বর সূরা তহা এর 134 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। ইব্রাহিম রাসূল এই কোরআনে ইব্রাহিম রাসূলের নাম সর্বমোট 69 জায়গাতে এসেছে। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে সর্বজামানার, সর্বযুগের, সর্বসময়ের প্রত্যেকটি মানুষের জন্য ইব্রাহিমকে আল্লাহ ইমাম নির্বাচন করেছেন। তাই আমাদের জন্য জামানার আর কোনো ইমামের প্রয়োজন পড়ে না, যদিও বাংলাদেশের হিজবুত তাওহীদের লোকেরা মানে না। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ইব্রাহিম রাসূলের ইমামতির স্থান হচ্ছে মসজিদুল হারামে। সেখান থেকে যখন যত রাকাত যে ভঙ্গিতে কায়েম করা হচ্ছে সেটি হচ্ছে ইসলামের কমপ্লিট নামাজ। এছাড়া আমাদের
মুসলিমদের আদৌ দরকার পড়ে না হানাফি নামাজ, শাফি নামাজ, মালিকি নামাজ, হাম্বলি নামাজ, সুন্নি নামাজ, শিয়া নামাজ, সালাফি নামাজ পড়ার। 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত থেকে ইব্রাহিম রাসূল তার সন্তানকে নিয়ে গোটা মানুষের জন্য কাবা শরীফ থেকে ইসলামের কায়দা কানুনকে তুলে ধরেছেন, এটি আমরা জানতে পারি। আর 2 নম্বর সূরা আল বাকারার 130 নম্বর আয়াত থেকে জানতে পারি যারা ইব্রাহিমের মিল্লাতের অভ্যাসের বিপরীত চলবে তারা সবাই বেকুফ ফুলিশ মানুষ হবে। 2 নম্বর সূরা আল বাকারার 258 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূল তার জীবনে একজন দেশপ্রধানের সাথে সৃষ্টিকর্তার বিষয় নিয়ে বাহাস করেছেন, আর সেই দেশপ্রধানের উপর তিনি জয়লাভও করেছেন, তাও কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। 3 নম্বর সূরা আল ইমরানের 65 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি বিশেষ আইন তাওরাত, বিশেষ সুসংবাদ ইনজিল, এ উভয় ইব্রাহিম রাসূলের পরে অবতরণ হয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 67-68 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি ইব্রাহিম রাসূল ইহুদি কিংবা খ্রিস্টান নন। ইব্রাহিম রাসূল হলেন মধ্যপন্থী মুসলিম, তবেই তো সকল মানুষকে ইব্রাহিম নবীর অনুসারী হতে বলা হয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 95 আয়াতে আল্লাহ বলেন, আমি সত্য কথাই বলছি, সেটা হলো তোমরা পৃথিবীর মানুষেরা ইব্রাহিমের মিল্লাতের অভ্যাসের অনুসরণ করো। 3 নম্বর সূরা আল ইমরানের 97 আয়াত থেকে আমরা জানতে পারি যে সকল লোকেরা কাবা শরীফে যাতায়াতের খরচ রাখবে তারা হজ করবে। কাবাতে ইব্রাহিম রাসূলের দাঁড়ানোর স্থান রয়েছে, যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে সালাতের ব্যাপারে এবং অন্যান্য সব ব্যাপারে নিরাপত্তায় এসে যাবে, আর তার সালাতের ব্যাপারে আর কিছু ভাবতে হবে না, অন্য কোনো দিকে যেতে হবে না, অন্য কোনো গ্রন্থ পড়তে হবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 125 নম্বর আয়াতে বলা হচ্ছে ইব্রাহিম রাসূলকে আল্লাহ বন্ধু বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। তবেই তো ইব্রাহিমের মিল্লাতের অভ্যাসের অনুসারী হতে হবে। 6 নম্বর সূরা আল আনামের 74 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি ইব্রাহিম রাসূলের পিতার নাম আজর, আর আজর এক আল্লাহকে মানতে রাজি না। আজর হিন্দু মতকে প্রাধান্য দিয়েছে, আর এই লড়াই বাবার এবং ছেলের মাঝে দুনিয়ার শুরু দিন থেকে। 6 নম্বর সূরা আল আনামের 75 থেকে 83 আয়াতগুলি যদি আমরা পড়ি, ইব্রাহিম রাসূল তিনি ব্যতীত আর কেউ আকাশের দিকে বারবার তাকাননি রবকে খুঁজতে যেয়ে। 9 নম্বর সূরা আত-তাওবার 114 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি মুশরিক পিতার জন্য ইব্রাহিম রাসূল ইস্তেগফার করেছেন, কিন্তু তাতে তার মুশরিক পিতার কোনো উপকার হয়নি। 11 নম্বর সূরা হুদের 69 থেকে 86 আয়াতগুলি যখন আমরা পড়ব তখন আমরা লূত নবীর কওমের উপর আযাব প্রেরণ করতে যখন মালাইকারা আসে, ইব্রাহিম রাসূলের কাছে এসে সালাম আর দোয়ার পর ইব্রাহিম রাসূলকে ইসহাক এবং ইয়াকুবের সুসংবাদ দিয়েছেন। 16 নম্বর সূরা আন-নাহলের 123 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূলের অনুসরণ সকল রাসূলরাই করেছেন, আপনাকে আমাকেও করতে হবে। 19 নম্বর সূরা মারিয়ামের 41 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূল কখনো মিথ্যা বলেননি। কিন্তু আরবের মোহাম্মদ সাহেবের ইতিহাস মতে, হাদিস মতে তার মান্যকারীরা শিক্ষা দিচ্ছেন ইব্রাহিম 3 জায়গায় মিথ্যা বলেছেন। 19 নম্বর সূরা মারিয়ামের 41 থেকে 50 আয়াতগুলি যখন আমরা পড়ব, ইব্রাহিম রাসূল নিজ হিন্দু পিতার সাথে ইসলাম নিয়ে অনেক মূল্যবান কথা বলেছেন। তিনি তার পিতাকে বলেছেন, বাবা আপনি কেন এমন জিনিসের ইবাদত করছেন যারা কিছু শোনে না, দেখে না, আর আপনার কোনো কাজেও আসে না? আমার কাছে আসল তথ্য আছে, আপনি তার অনুসারী হন, সোজা পথ পাবেন। শয়তান রহমানের অবাধ্য, তার ইবাদত করে কোনো লাভ নেই, দোজখের আযাব আপনাকে ঘিরে ধরবে, শয়তানকে দোস্ত যদি বানান। এসব শুনে বাবা ছেলেকে পাথর মারতে চায়, তখন ইব্রাহিম রাসূল তাদের সকল থেকে পৃথক হয়ে যান।
21 নম্বর সূরা আল আম্বিয়ার 50 থেকে 70 আয়াতগুলি যখন পড়ব তখন আমরা জানতে পারব কাল্পনিক দেবদেবীর পূজা যারা করেন এমন লোকদের দেব দেবতাদেরকে ইব্রাহিম রাসূল তার রবকে নিয়ে যখন ভেঙে ফেলেন তখন মূর্তি পূজকরা ইব্রাহিমকে কঠিন যন্ত্রণা দিতে চায়, অথচ আল্লাহ ইব্রাহিমকে এয়ার কন্ডিশনে রাখেন যা আগুনের তৈরি, আর মানুষেরা মনে করে তাকে তাপের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। 22 নম্বর সূরা আল হজ এর 26 থেকে 38 আয়াতগুলি যখন আমরা জানব তখন জানতে পারবো ইব্রাহিম রাসূল মানুষের মাঝে হজের জন্য আজান দিয়েছেন। পৃথিবীর সব এলাকা থেকে হাজিরা ইব্রাহিম রাসূলের ডাকে সাড়া দিয়ে পবিত্র গৃহের হজ করেন। আল্লাহ তাআলার ঘরে মাথা মুড়ে প্রবেশ করেন নারী পুরুষ সবাই, এমনকি কোরবানিও করেন। সাফা মারওয়াতে দৌড়ান, শয়তানকে রজম করেন, আরাফাতে বিশ্ব ইস্তেমা করেন। হজ যাত্রীদের মধ্যে যারা ইব্রাহিম রাসূলের আদর্শে আদর্শিত তারা আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য তাওয়াফ, রুকু, সেজদা, কিয়াম এবং রবের সাথে অন্য কাউকে শরীক করেন না। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত থেকে আমরা জানব মনুষ্য জাতির পিতা ইব্রাহিম যারা জাতির পিতার অনুসারী হয়ে জীবন কাটাবে তাদের নাম শুধু মুসলিম, তারাই মুসলিমিন। ইব্রাহিম রাসূলের স্বপ্ন যদি আমরা দেখি 37 নম্বর সূরা আস-সাফাতের 99 থেকে 107 আয়াতগুলির মাঝে ইব্রাহিম রাসূল নিজ পুত্র ইসমাইল রাসূলকে আল্লাহ তাআলার কাজকে আগে বাড়ানোর জন্য একটি স্বপ্ন স্থির করেন। ছেলেকে জিজ্ঞেস করলে ছেলে আল্লাহ তাআলার কাজের জন্য ধৈর্যের সাথে জীবনকে কুরবানি দিবেন। ছেলেটি খেলাধুলার বয়স থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং কাবার প্রসারের কাজ করে আল্লাহ থেকে বিরাট জবেহের সাথে ফিদিয়া পেয়েছেন। 48 নম্বর সূরা আল ফাতহ এর 27 নম্বর আয়াত মতে ইব্রাহিম রাসূল নিজ স্বপ্নকে বাস্তব হতে দেখে সর্বশেষে তিনি মসজিদুল হারামে মাথা মুন্ডন করে এবং সালাত কসর করে আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় না করে প্রবেশ করেছেন। এটাই দুনিয়ার জয়লাভ। 42 নম্বর সূরা আশ-শুরা এর 13 নম্বর আয়াত মতে কোরআনের সাথে আল্লাহ মানুষের মাঝে ইব্রাহিম রাসূলকে ও অন্যান্য রাসূলদেরকে হুকুম দিয়েছেন যেন তারা আর-দ্বীন আল্লাহ দেওয়া বিশেষ জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করে আর তাতে যেন কোনোভাবে মতবিরোধ ঘটানো না হয়। 43 নম্বর সূরা আজ-জুখরুফের 26 থেকে 31 আয়াতগুলি যখন পড়ব ইব্রাহিম রাসূল এবং স্থায়ী কলেমা নিয়ে আমরা জানতে পারব ইব্রাহিম রাসূল আল্লাহ ব্যতীত অন্য কারোর পরোয়া করেননি। তিনি নিজ সৃষ্টিকর্তার সাথে যিনি তাকে হিদায়াত দান করেছেন একমাত্র তারই সাথে সম্পর্ক রেখেছেন। পরবর্তী যুগের সকলের জন্য ইব্রাহিম রাসূল কোরআনকে স্থায়ী কলেমা হিসাবে রেখে গেছেন যেন মানুষেরা কোরআনের দিকে প্রত্যাবর্তন করতে পারে। মানুষের ধারণা অনুযায়ী বিশেষ দুটি জনপদের মক্কা মদিনা শুধু একজন মানুষের উপর এই কোরআন অবতরণ হয়েছে। এটি কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে মূলত মক্কা মদিনার কোনো বিশেষ একজন ব্যক্তির উপরে কোরআন নাজিল হয়নি। কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের ধারণা হলো মুহাম্মদ সাহেবের উপরে আরবের ইতিহাসের এবং হাদিসের মুহাম্মদ সাহেবের উপরে যার সম্পর্ক মক্কা মদিনার সাথে তার উপরেই কেবল কোরআন নাজিল হয়েছে। মূলত এমন কথা কোরআন বলে না। 53 নম্বর সূরা নাজমের 36 থেকে 40 আয়াতগুলি যখন পড়ব ইব্রাহিম রাসূলের কিতাব আল কোরআনের পৃষ্ঠাতে চিরকালের জন্য আল্লাহ লিখে রেখেছেন, এটি লিখেও দিয়েছেন। কেউ কারোর বোঝা বহন করবে না, যে যতটুকু মেহনত করবে সে ততটুকু পাবে। আর 60 নম্বর সূরা আল মুমতাহিনার প্রথম 4টি আয়াত থেকে আমরা জানব ইব্রাহিম রাসূলের উত্তম আদর্শ হলো কোনো এমন লোককে ও কওমকে বন্ধু বানানো যাবে না যারা আল্লাহ ও তার রাসূলের দুশমন। আর সকল নবী রাসূলরা ইব্রাহিম রাসূলের সঙ্গী সাথী। ইসহাক রাসূলের নাম কোরআনে সর্বমোট 17 জায়গাতে এসেছে। 38 নম্বর সূরা সদ এর 45 থেকে 47 আয়াতগুলিতে ইসহাক রাসূল শক্তিশালী এবং সূক্ষ্মদর্শী একজন নবী ও রাসূলদের অন্তর্ভুক্ত। ইসহাক রাসূল পরলোক গমনের স্মরণ করতেন
ইসহাক রাসূল আল্লাহ তাআলার মনোনীত উত্তম বান্দাদের মধ্যে একজন। 14 নম্বর সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াত মতে ইসহাক রাসূল ইব্রাহিম রাসূলের বার্ধক্যের সন্তান, তাই ইব্রাহিম রাসূল আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। ইয়াকুব রাসূলের নাম কোরআনে সর্বমোট 16 জায়গাতে এসেছে। ইয়াকুব রাসূল আপন সন্তানদেরকে তার মৃত্যুর সময় একত্র করে বলেছেন, আমি চলে যাচ্ছি, তোমরা আমার মৃত্যুর পর কার দাসত্ব করবে? তারা সবাই একত্রের দাসত্বের কথা বলেছেন। এছাড়া তারা সবাই একত্রের মুসলিম রূপে টিকে থাকবেন এই প্রতিশ্রুতি দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 132-133 আয়াত দুটি থেকে আমরা জানতে পারি। 12 নম্বর সূরা ইউসুফের 68 নম্বর আয়াত থেকে জানতে পারি ইয়াকুব রাসূল জ্ঞানীদের মধ্যে অন্যতম একজন জ্ঞানী রাসূল। ইয়াকুব রাসূল নিজ ছেলে ইউসুফ রাসূলকে খুব ভালোবাসতেন। এছাড়া তার বিচ্ছেদের জন্য তিনি কাঁদতেন। এটি 12 নম্বর সূরা ইউসুফের 7, 8, 84, 85, 86, 87 আয়াতগুলি থেকে আমরা জেনে নিতে পারি। নূহ রাসূলের নাম আল কোরআনে 43 জায়গাতে এসেছে। নূহ রাসূল নিজ কওমের সামনে কোরআনের আয়াতের দাওয়াত দেন। যারা আয়াতের তরিতে এসেছে তারাই কেবল দোজখের শাস্তি হতে রক্ষা পেয়েছে, অন্য সবাই দোজখের আগুনে ঢুকে গেছে। 10 নম্বর সূরা ইউনুস এর 71 থেকে 73 আয়াতগুলি থেকে আমরা জেনে নিতে পারি। নূহ রাসূলের কওমের কাফের মৌলবী হুজুররা তারা কি বলে, নূহ তো আমাদের মতো মানুষ, তাছাড়া আমাদের মধ্যে যারা নিম্ন শ্রেণীর তারাই তো তাকে মানছে। 11 নম্বর সূরা হুদ এর 27 নম্বর আয়াত তার প্রমাণ। নূহ রাসূলের স্ত্রী এবং তার ছেলে দুনিয়াদারদের সোসাইটি থেকে দিনদারদের সোসাইটিতে না আসার দরুন চিরকালের জন্য দোজখের আগুনে ডুবে গেছে। 11 নম্বর সূরা হুদের 42-43 এবং 66 নম্বর সূরা তাহরিমে 10 এই আয়াতগুলি তার প্রমাণ। অসৎকর্মপরায়ণ স্ত্রী ও ছেলেকে আল্লাহ নূহ রাসূলের পরিবারভুক্ত থেকে চিরকাল মুক্ত রেখেছেন। 11 নম্বর সূরা হুদ এর 45 থেকে 49 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। নূহ রাসূলের কওমের লোকদের মধ্যে কত কাফের মৌলবীরা এবং অহংকারীরা থাকার কারণে তারা সকল রাসূলদেরকে মান্য করার জন্য অস্বীকার করে, তাই তারা সবাই দোজখের আগুনে ডুবে যায়। 25 নম্বর সূরা আল ফুরকানের 37 নম্বর আয়াত তার প্রমাণ। নূহ রাসূলের আয়াতের তরিতে যারা আসেনি এমন গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মান্যকারীরা ধ্বংস হয়ে গেছে। 26 নম্বর সূরা শুআরা এর 118 থেকে 122 আয়াতগুলি তার প্রমাণ। প্রথম থেকেই নূহ রাসূলের কওমের অধিকাংশ লোকেরা পিচাস শ্রেণীর ছিল, সত্যত্যাগী, লিবারাল, নাস্তিক। নূহ রাসূলের কওমের লোকেরা বেশি সত্যত্যাগী, বিদ্রোহী এবং বেশি জুলুমকারী সবসময় হয়ে থাকে। এটি 51 নম্বর সূরা দারিয়াতের 46 নম্বর আয়াত আর 53 নম্বর সূরা নাজমের 52 নম্বর আয়াত থেকে জানতে পারি। পৃথিবীতে কাফেরদের না থাকার জন্য নূহ রাসূল আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ, তুমি যদি কাফেরদেরকে বসবাস করতে দাও তাহলে তারা তো তোমার সৎ বান্দাদেরকে পথভ্রষ্ট করার কাজে থাকবে, আর তাদের সন্তানরা তো কাফের হয়ে দুষ্কৃতিকারী হবে। 71 নম্বর সূরা নূহ এর 26-27 আয়াত দুটি থেকে আমরা জেনে নিতে পারি। এবং শেষের আয়াতটিও আল্লাহ তাআলা একই কথা বলেছেন। নূহ রাসূলের কওমের লোকেরা কোরআনের ভালোবাসাকে ডিঙ্গিয়ে কাল্পনিক ফিল্মি দুনিয়ার ভালোবাসাকে প্রাধান্য দেয়, কোরআন শিক্ষার জন্য সময় না দিয়ে বানোয়াট শিক্ষার পিছনে সময় লাগায়, আল্লাহ ছাড়া অন্যান্য সাহারা তারা তালাশ করে, কোরআনের নির্ভেজাল কাজে তারা বাধা প্রদান করে, নিজের সংশোধন বাদ দিয়ে অন্যের দোষ ত্রুটি খোঁজ করে বেড়ায়। 71 নম্বর সূরা নূহ 23 নম্বর আয়াত তার প্রমাণ। আর নূহের ক্যারেক্টার তার কওমের মাঝে 950 বছর অবস্থান করে। 29 নম্বর সূরা আল আনকাবুতের 14 নম্বর আয়াত মতে সকল নবীদের শরিয়াত একটি শরিয়াত, এটি 42 নম্বর সূরা আশ-শুরা 13 নম্বর আয়াত প্রমাণ করে। নূহ রাসূল নিজ কওমকে দিবারাত দাওয়াত দেন, তবে নূহের কওম জেদ এবং হিংসার কারণে নূহের প্রচারকে অস্বীকার করে এবং ভয়ানক ষড়যন্ত্র পাকায়।
71 নম্বর সূরা নূহ এর 1 থেকে 22 আয়াতগুলি আমরা জেনে নিতে পারি। তো এই হলো এই ক্যারেক্টারগুলির সংক্ষিপ্ত কোরআনের ইতিহাস। আর মোহাম্মদ সাহেবের, আবু বকর, ওমর, ওসমান, আলী সাহেবের ব্যাপারে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 141 এবং 134 আয়াত দুটি থেকে জেনে নিলাম। তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে, তারা যা করেছে তা তাদের জন্য, তোমরা যা করবে তোমাদের জন্য, তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দেওয়া যে ক্যারেক্টারগুলি মেনে চলতে হবে সেগুলি আমরা যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সিল মোহরের মাধ্যম দিয়ে সত্যায়িত করা সকল আয়াতগুলি মেনে চলতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।